গল্পের শুরুতেই আমরা একটা বিল্ডিং দেখতে পাই, যেখানে কেউ একজন কিছু মানুষকে মেরে সেই বিল্ডিংটাকে আগুন ধরিয়ে সেখান থেকে চলে গিয়েছে। তবে ওর বিল্ডিং এর লিফটের ভেতরেই আহান নামের একটা ছেলে ছিল, যে তার বাবা মায়ের সাথে ওখানে তখন আটকে যায়। ঠিক এমন সময় আমরা তখন দেখতে পাই ইউন নামের একজন ছেলেকে, যে কিনা সবাইকে বিল্ডিং থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সাহায্য করছিল। ঠিক সেই সময়ে সে আহান আর তার বাবা মাকে লিফটে আটকে পড়ে থাকতে দেখে, যেটা দেখে সে তখনই তাদের সাহায্য করতে তখন চলে যায়। সেখানে সে আহানকে বাঁচিয়ে নিলেও তার বাবা মা লিফটে আটকা পড়ে যায় এবং তারা ওখানেই মারা যায়। এরপর আমরা আরেকজন ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম কিনা ছিল সাংমো, যে কিনা আগুন ছড়িয়ে পড়া দেখে আহানকে নিয়ে বিল্ডিং থেকে তখন লাফ দেয়, যার কারণে তারা বেঁচে তো যায়, কিন্তু আহানের মধ্যে এক ধরনের বিশেষ শক্তি এসে পড়ে, যে শক্তির ফলে সে মানুষকে ছুলে তার অতীত দেখতে পায়। ঠিক তার পরের সিন চলে যায় 11 বছর পর, যেখানে আমরা দেখতে পাই আহান আর সাংমো দুজন ভাইয়ের মতো একসাথে একই বাসায় থাকে। সাংমো এখন একজন ডিটেকটিভ হয়ে গিয়েছে, যে কিনা আহানের মানুষ ছুলে যে সে তার অতীত দেখতে পায় এই শক্তির উপর পুরোপুরি বিশ্বাস করত। এরপরে আমাদের একটা হসপিটালের সিন দেখানো হয়, যেখানে কিনা আগুন লাগার কারণে তখন অনেকেই মারা যায়। ঠিক তখনই আমরা জিসু নামের একটি সুন্দরী মেয়েকে দেখি, যেও কিনা একজন ডিটেকটিভ এবং সেও আহানের এই শক্তির উপর পুরো ভরসা করত। তাই সে তার কাজের সুবিধার জন্য আজ আহানকে নিয়ে আসে তার সাথে করে, যেন সে ওই বডি ছুঁয়ে ও সম্পর্কে কিছু তথ্য নিয়ে ইনকোয়ারির কাজে তাকে সাহায্য করতে পারে। এরপর আহান ওই বডিতে স্পর্শ করলেও ভালো মতো তখন কোনো তথ্য সে জানতে পারে না, যেটা দেখে তখন পুলিশের তখন মনে হয় এই হসপিটালে থাকা কোনো এক পাগল মহিলাই হয়তো এই সম্পূর্ণ হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু সাংমোর আর জিসুর এই ঘটনার সাথে ঠিক 11 বছর আগেই ঘটে যাওয়া ওই বিল্ডিং এ আগুনের ঘটনার সামঞ্জস্য তখন মনে পড়ে। অন্যদিকে জেইন নামের একটা মেয়ে একটা পাবলিক টয়লেটে তার জামা কাপড় চেঞ্জ করতে আসে। ঠিক এমন সময় সে বুঝতে পারে কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে, যেটা দেখে সে সাথে সাথেই বাথরুম থেকে বের হয়ে ওই লোকটার পিছু করতে শুরু করে। কিন্তু সে বের হয়ে তখন আহানকে বাদে ওখানে আর কাউকেই আশেপাশে দেখতে পায় না, যার জন্য সে ভাবে যে আহানই হয়তো সেই ছেলেটা, কারণ তার জামা কাপড় সেই ছেলেটার মতোই দেখতে ছিল। তাই সে আহানের পিছু পিছু যায় এবং তাকে মারার জন্য লাথি মারে। কিন্তু সেই সময়ে আহান তার পা ধরে ফেলে এবং সে তার অতীত দেখতে শুরু করে, যেখানে আহান তখন দেখতে পায় আসলে জেনকে সবাই স্কুলে অনেক বুলি করে, যা সে সহ্য করতে না পেরে কিছুদিন পর পরই সে স্কুল চেঞ্জ করে। এরপর জেন সন্দেহবশত আহানকে ধরে জেলে ঢুকিয়ে দেয়, যেটা শুনতে পেরে জিসো এসে তাকে জেলখানা থেকে বের করে। এরপর আহান যখন তার স্কুলে ফিরে আসে তখন তার ম্যাথ টিচার তার উপর ম্যাথ প্রশ্নপত্র চুরি করার অভিযোগ দিয়ে দেয় এবং তাকে অনেক বকাঝকাও করে, যার কারণে সে ক্লাস না করে তখন স্কুলের ছাদে চলে আসে। সে ছাদে উঠে তখন 11 বছর আগেই ঘটে যাওয়া ওই অগ্নিকাণ্ডের কথা মনে করতে শুরু করে, যেখানে ছোটবেলায় তাকে লিফট থেকে ইউন নামের একজন যে তাকে বাঁচিয়েছিল, পুলিশ পরবর্তীতে সেই ইউনকে অগ্নিকাণ্ডের অপরাধে তখন ধরে নিয়ে যায়, যার কারণে তাকে তখন জেলে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে জেইন এই স্কুলে নতুন করে শিফট হয়েছে, কিন্তু এখানে তাকে প্রথম দিনই কিছু মেয়েরা এসে তাকে বুলি করতে শুরু করে, যার কারণে সে তখন দৌড়ে স্কুলের ছাদে চলে আসে এবং তার প্যানিক অ্যাটাক হতে শুরু করে। তখন তারও 11 বছর আগের ওই দিনের কথা মনে হতে শুরু করে, যেখানে তার বাবাকে কিভাবে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। তো এইসব কিছু ভাবার পর জেইন একটু স্বাভাবিক হলে সে যখন ওখান থেকে চলে যেতে নেয়, ঠিক এমন সময় হুট করে বাদরের মতো লাফ দিয়ে আহান জেইনের উপর পড়ে যেতে নিলে কোনো মতে সে নিজেকে তখন সামলে নেয়, আর এ নিয়ে তখন তারা দুজন ক্লাসে ঝগড়া করতে করতেই চলে আসে। ক্লাসে আসার পর তাদের ম্যাথ টিচার আবার আহানকে অনেক কথাও শোনায়। এইসব দেখে জেইন সবার সামনে রেগে গিয়ে আহানের পক্ষ নিয়ে কথা বলে, সে আহানকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে এটা সে বলে। ঠিক এটা বলে সে ওখান থেকে তখন বেরিয়ে আসে। তারপর সে বাসায় এসে কাকে যেন কল দেয় এবং সে তার সাথে দেখা করতে চলে যায়, যে কিনা এতদিন ধরে তাকে টাকা দিয়ে আসছিল, তার পড়াশোনার খরচ চালিয়ে আসছিল। আসলে ওই ব্যক্তিটা আর কেউই নয় বরং সাংমো ছিল, যে ব্যাপারে জেইনের কোনো ধারণাই ছিল না। ঠিক সেই দিন রাতে আহান স্কুলের ভিতরে চলে যায় যেন সে আসল চোরটা কি সে ব্যাপারে খোঁজ নিতে পারে। তখন সেখানে গিয়ে সে জেনকেও তখন দেখতে পায়
আসলে জেনও এখানে আহানকে নির্দোষ প্রমাণ করার জন্য কিছু ডকুমেন্ট খুঁজতে এসেছিল। এরপর তারা দুজন মিলে সবকিছু খুঁজতে শুরু করে, আর আহান যখনই তার টিচারের ডেস্কে হাত দেয় তখনই সে তার অতীত দেখতে পায়, যেখানে সে তখন দেখতে পায় আসলে কেউই কোনো প্রশ্নপত্র চুরি করেনি, বরং কেউ একজন তার হলুদ ব্যাগটি নিতে এসেছিল। সে এতটুকু দেখতেই ঠিক এমন সময় হুট করে সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে, যার কারণে তারা তড়িঘড়ি করে তখন লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর গার্ড ওখান থেকে চলে যাওয়ার পর তারা দুজন দুজনের রাস্তা আলাদা করে নিজের মতো করে নিজের বাসার দিকে যেতে শুরু করে। এদিকে জেইন বাসায় যাওয়ার পথে সাংমো তার সাথে দেখা করতে চলে আসে আর বলে শুধুমাত্র সেই এতদিন ধরে তার ভরণ পোষণ দিয়ে যাচ্ছে, যা শুনে জেইন তখন অনেক অবাক হয়ে যায়। আর এরপর তারা দুজন বসে একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যেখানে সাংমো তাকে বলে সে আসলে তার বাড়ির অপোজিটই থাকে। কথাবার্তা শেষ হলে এর কিছুক্ষণ পর তারা দুজনে নিজেদের বাসায় আসে। এদিকে যখন জেইন বাসার ভিতরে ঢুকে যায় তখন আহান তার বাসা থেকে বেরিয়ে সাংমোকে দেখতে পায় আর তার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করে। এর পরের দিন জেইন স্কুলে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ঠিক সেই সময় একটা মেয়ে তাকে তার সাথে বাইরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে সব সত্য কথা বলে দেয়। অপরদিকে আহান তার টিচারের গায়ে হাত দিলে সে তখন আবার তার অতীত দেখতে পায়, যেখানে সেদিন একটা মেয়ে টিচারের ডেস্ক থেকে শুধুমাত্র তার সিগারেটের ব্যাগটি ফেরত নিতে গিয়েছিল। এর পরের দিন যখন ক্লাসে তাদের ওই টিচার চলে আসে তখন জেইন সবার সামনেই টিচারের সত্যটা সবাইকে বলে দেয় আর বলে আসলে সে নিজেই স্টুডেন্টের পেপার বদলেছিল, যেটা শুনে তার সাথে সাথে আহানও সবার সামনে জেইনের সাথ দেয়। আর এইভাবেই তারা দুজন মিলে এই ঝামেলাটাকে তখন সামলে নেয়। এরপর জেইন আহানকে নিয়ে যখন ছাদে চলে আসে তখনই তাদের দুজনের ফোনে পুলিশ স্টেশন থেকে ফোন আসে এবং সেখান থেকে বলা হয় সেই দিন জেইন যে লোকটাকে আহান মনে করেছিল সেটা আসলে আহান ছিল না, বরং অপরাধী সেই লোকটিকে পুলিশ ধরতে পেরেছে। যেটা শুনে সে তখন অনেক লজ্জিত বোধ করে আর আহানকে ভুল ভাবার জন্য তার কাছে তখন ক্ষমা চায় এবং আহানও তাকে ক্ষমা করে দেয়। মেল হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বক্তৃকার, জুভেন্টাস এবং লা লিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড OneInsight ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে মেল সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড OneInsight ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে $103 পর্যন্ত পান। এরপর রাতের বেলা জেইন যখন তার বাসার ছাদে আসে ঠিক সেই সময়ও অপর পাশের ছাদে সাংমো আর আহান চলে আসে, যেখানে তাদের দেখে জেইন তখন লুকিয়ে পড়ে, যেখানে সাংমো আহানের সাথে তার পাওয়ারের ব্যাপার নিয়ে তখন কথা বলছিল, যা সব লুকিয়ে লুকিয়ে জেইন তখন শুনে ফেলে। এরপর সাংমো ছাদ থেকে চলে গেলে যখন জেইনও লুকিয়ে ভেতরে চলে যেতে নেয় ঠিক সেই সময়ই আহান তাকে দেখে ফেলে, যার কারণে তাকে আহানের সামনে চলেই আসতে হয়। ঠিক সেই সময় জেইনের আন্টি রুম থেকে বের হয়ে এসে তাকে অনেক বকাঝকা করতে থাকে আর তাকে ঘরের ভেতরে তখন নিয়ে যায়। এর পরের দিন থেকে হঠাৎ করে জেইন আহানকে ইগনোর করতে শুরু করে। তার স্কুল শেষ হলে সে একটা গ্রোসারি শপে পার্ট টাইম কাজ করার জন্য চলে আসে। সেখানে তার ম্যাথ টিচার হঠাৎ তার ক্ষতি করতে চাইলে ঠিক সেই সময় আহান জেইনকে পিছু করতে করতে এখানে এসেছিল। সে এটা দেখে গ্রোসারি শপে গিয়ে তখন তাকে বাঁচিয়ে ফেলে আর জিসুকে বলে টিচারকে পুলিশের হাতে তখন তুলে দেয়। এই সবকিছুর ঝামেলা শেষ হলে জেইন সবকিছুর জন্য আহানকে ধন্যবাদ জানায় আর আমরা এদিকে তাদের সম্পর্কের মধ্যে একটা দারুণ পরিবর্তন লক্ষ্য করি। অন্যদিকে সাংমো জিসুর থেকে তখন জানতে পারে জেইনের উপর তার টিচার হঠাৎ করেই হামলা করেছে, যেটা শুনে সে তখনই জেইনের সাথে দেখা করতে চলে আসে। অপরদিকে যেহেতু এটা টিচারের প্রথম ক্রাইম ছিল তাই পুলিশ স্টেশন থেকে টিচারকে ওয়ার্নিং দিয়ে তখন ছেড়ে দেওয়া হয়, যার
যার কারণে এখন জিসো খুব চিন্তিত হয়ে পড়ে জেনকে নিয়ে। তাই এবার সে আহানকে ফোন দিয়ে জেইনের পার্সোনাল বডিগার্ড হতে বলে। ঠিক এটা বলেই আহানকে কিছু বলতে না দিয়ে সে ফোনটি তখন রেখে দেয়। এরপর সাংমো জেইনকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। ঠিক তখনই সাংমোর কাছে একটা কল চলে আসে, যেখানে ফোনের ওই পার থেকে তখন জানানো হয় যে তারা যে লোকটার সাথে হসপিটালে হয়ে যাওয়া মার্ডার কেসের ব্যাপারে কথা বলতে চেয়েছিল সেই লোকটাকে কোনো এক অজ্ঞাতনামা ব্যক্তি মেরে ফেলেছে। এরপর সাংমো ওই বডিটাকে দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে আর সাথে সাথে জিসোকে নিয়ে অফিসে চলে আসে। আর জিসোকে বলতে থাকে এই মার্ডারটি যে লোকটি করেছে সেই হসপিটালে আগুন লাগানোর সাথে জড়িত এবং 11 বছর আগে ঘটে যাওয়া ঘটনার পেছনেও তারই হাত রয়েছে। যেটা শুনে তখন জিসো তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে সে কি তার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে কিনা। আর এখানেই এই সিনটি তখন কাট হয়ে যায়। এর পরের দিন জিসো এর কথা মতো আহান জেইনের বডিগার্ড হয়ে তার খেয়াল রাখতে শুরু করে, যা দেখে জেইনকে আমরা অনেক খুশি দেখতে পাই। এর কিছুক্ষণ পর ক্লাসে দুইটা মেয়ে এসে জেইনকে আবারও তার বাবার ব্যাপারে বলে তাকে জ্বালাতন করতে শুরু করে, যার কারণে জেইনের আবার প্যানিক অ্যাটাক তখন শুরু হয় আর সে দৌড়ে ছাদে চলে আসে এবং তার পিছনে পিছনে আহানও তার সাথে চলে আসে। তখন আহান তাকে সাহস দেয় আর তাকে তার অতীতের কথা বলে যে কিভাবে সাংমো তাকে একটা এতিমখানায় রেখে চলে গিয়েছিল। এরপর অনেক বছর পর দ্বিতীয়বার এসে তাকে বলেছিল তার কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস সামলাতে আবারও তাকে যেতে হবে। আর এর সাথে সে এটাও বলে এই পৃথিবীতে শুধুমাত্র তার পাওয়ার সাংমোর উপর কোনো কাজ করে না। এসব শোনার পর জেইন আহানকে তার বাবার ব্যাপারে বলতে শুরু করে এবং ধীরে ধীরে সে কমফোর্ট ফিল করে এবং প্যানিক অ্যাটাক থেকে বেরিয়ে আসে। কিন্তু পরের দিন তাদের ম্যাথ টিচার দেয়ালে লিখে দেয় যে জেইনের বাবা একজন খুনি। অন্যদিকে আহানের স্কুলে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যার কারণে সে এসেই তখন জেইনকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সে জেইনকে আর দেখতে পায় না। সে আসার আগে জেইন কোথাও একটা চলে গিয়েছিল, যার কারণে আহান তখন তার পাওয়ার ব্যবহার করে জেইনকে খুঁজতে শুরু করে এবং সে খুঁজতে খুঁজতে তার ঘর অবধি তখন পৌঁছে যায়, যেখানে জেইন তার জন্য একটা মেসেজ রেখে গিয়েছিল, যেখানে লেখা ছিল সময় আসলে সে নিজেই আহানকে খুঁজে নিবে। এরপর এভাবে 2 বছর কেটে যায়। একদিন যখন আহান ল ইনফোর্সের এক্সাম দিতে আসে, সেখানে সে শেষমেশ জেইনের দেখা পেয়ে যায়। জেইন এখন একজন পুলিশ অফিসার হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এক্সাম শেষ হলে সে তাকে নিয়ে বাইরে চলে আসে আর তারা দুজন মিলে অনেক কথাও বলে, এমনকি অনেক গল্পও করে। কথা বলে শেষ হলে আহান তাকে কথা দেয় সে তার সাথে আবার দেখা করবে। ঠিক এই বলে সে তখন ওখান থেকে চলে যায়। এর পরের দিন আহান জেইনের সাথে দেখা করার জন্য তার পুলিশ স্টেশনে পৌঁছে যায়, যেখানে তারা হঠাৎ করেই একটা বাচ্চার খুনির ব্যাপারে তখন জানতে পারে। যেটা জানতে পেরে সেও বাচ্চাটাকে খোঁজার জন্য জেইনের সাথে তখন বেরিয়ে পড়ে এবং একটু পরে তারা সেই বাচ্চাটিকে তো ঠিকই পায়, কিন্তু তার সাথে একটা সুটকেসও পায়, যে সুটকেসের মধ্যে কিনা একটা ডেড বডি ছিল। যেটা দেখে জেইন সাথে সাথে তার পুরো টিমকে সেখানে ডেকে নেয়, যেখানে জিসো এখানে তখন পৌঁছে যায় এবং এসেই ইনভেস্টিগেশন করতে শুরু করে। অন্যদিকে সাংমো জিসুয়ের থেকে তখন জানতে পেরেছিল জেইনের ফিরে আসার কথা, তাই সে জেইনের সাথে দেখা করার জন্য তার পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করতে শুরু করে। অপরদিকে জেইন আর আহান যখন দুজনে একসাথে কথা বলতে বলতে হেঁটে আসছিল, তখন সেখানে হঠাৎ করে তাদের সাথে সাংমোর দেখা হয়ে যায়, যেখান থেকে আহান তখন জানতে পারে কিভাবে সাংমো এতদিন জেইনকে টাকা দিয়ে আসছিল। এরপর তারা তিনজন মিলে একসাথে বসে কথা বলে এবং তাদের কথা শেষ হলে আহান আর সাংমো একসাথে বাড়ি ফিরে আসে। আর কিছুক্ষণ পর তারা দুজন মিলে তাদের বাবা মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের কবরে চলে যায়। এরপর সেখান থেকে ফিরে এসে সাংমো আহানের সাথে জেইনের সাথে দেখা করতে চলে আসে। তখন সাংমো জেইনকে বলে সে চায় সে যেন আহানের সাথে আরো কিছু সময় কাটায়, যার ফলে আহান তার পাওয়ারকে আরো বেশি ভালোভাবে ব্যবহার করতে পারবে এবং পাওয়ারের চর্চা করতে পারবে। এর বদলে সাংমো জেইনের একটা উইশ পূরণ করবে, যা শুনে আহান তখন অবাক হয়ে যায়। এরপর থেকে শুরু হয় তাদের দুজনের একসাথে সময় কাটানো। একদিন রাতে আহান যখন বাসায় ফিরে আসে, তখন সাংমোকে কোথাও একটা যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করে বের হতে দেখা যায়, যা দেখে সে তার গাড়ি নিয়ে সাংমোর পিছু নেয় এবং সে একটা ট্রাককে তখন দেখতে পায়, যেই ট্রাকটা কিনা তখন
তখন সাংমোর পিছু করছিল। এরপর ট্রাকটা যখন বুঝতে পারে আহান তার পিছন নিয়েছে, তখন সেই ট্রাকের ড্রাইভার আরো জোরে ট্রাকটা চালাতে শুরু করে, যেটা দেখে আহান তখন ট্রাকটার পিছু করতে শুরু করে। আর এই ব্যাপারে সে সাংমোকেও তখন ফোন করে জানিয়ে দেয়। সেই ট্রাকের ড্রাইভার আহানকে খালি একটা জায়গায় নিয়ে আসে। এরপর যখন আহান তার গাড়ি থেকে নেমে সেই ট্রাকের সামনে যায়, তখন সে সেখানে কাউকে খুঁজে পায় না। কিন্তু হঠাৎ করেই ট্রাক ড্রাইভার পিছন থেকে এসে তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ট্রাক ড্রাইভার মাস্ক পরে থাকার কারণে সে তাকে চিনতে না পারলেও আহান তখন ছুঁয়ে জানতে পারে যে এই ট্রাক ড্রাইভারটি অনেকদিন ধরেই মূলত সাংমোর পিছু করছিল। এরপর সাংমো তাড়াতাড়ি সেই স্পটে পৌঁছে আহানকে হসপিটালে পাঠায়। কিছুক্ষণ পর আহানের যখন হুঁশ ফিরে আসে, তখন সে ফোন দিয়ে তার বন্ধুকে খাবার নিয়ে আসতে বলে। তার বন্ধুর যাওয়ার পথে জেইনের সাথে তার দেখা হয় এবং সে তাকেও নিয়ে যায়, যেখানে আহান জেইনকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর তারা কিছুটা সময় আনন্দে কাটায়। জেইন যখন সেখান থেকে চলে গিয়েছিল, বাস স্টপে অপেক্ষা করছিল সে। তখন যাওয়ার পথে সাংমো জেইনকে দেখে তার সাথে তাকে নিয়ে যায়। সে বাসায় গিয়ে জেইনকে একটা ডায়েরি পড়তে দেয়, যার মাধ্যমে সে আহানের পাওয়ার বাড়ানোর জন্য সাহায্য করতে পারবে। এদিকে আহান যখন হসপিটাল থেকে রিলিজ পায়, তখন সে জেইনের সাথে দেখা করতে চলে আসে, যেটা দেখে জেইন সেদিন থেকে আহানের পাওয়ার বাড়ানোর জন্য ট্রেনিং করানো শুরু করে, যার কারণে সে তাকে অনেক রকমের অনেক বই পড়তে দেয়, যার মাধ্যমে আস্তে আস্তে আহান তার নিজের পাওয়ারের উপর কন্ট্রোল আনা শিখে যায়। এরপর জিসো একদিন তাকে একটা ডেড বডির ব্যাপারে জানার জন্য তাকে নিয়ে যায়, যেখানে জেইনও তাদের সাথে যায় এবং সে আহানকে সাহায্য করে, যার ফলে আহানের পাওয়ার প্রথমবারের মতো কোনো ডেড বডিতে ঠিকঠাক মতো কাজ করে এবং তার সম্পর্কে তথ্য দিতে পারে। এদিকে ডেড বডির ব্যাপারে জানতে পারে জিসোর অনেক সাহায্য হয়। এরপর আহান আর জেইন যখন দুজন একসাথে বাড়ি ফেরার জন্য রওনা দেয়, ঠিক সেই সময় জেইনের আন্টি তাকে ফোন দিয়ে জানায় যে তার বাবা জেলের মধ্যে আত্মহত্যা করার চেষ্টা করেছে, যেটা শুনে আহান তাকে নিয়ে হসপিটালে পৌঁছে যায়, যেখানে জেইন তার বাবার পাশে বসে অনেকক্ষণ কান্নাকাটি করে। আহান সেখানে জেইনের সাথে কিছুটা সময় থেকে যায় এবং সে চেষ্টা করে জেইনের মনটা ভালো করার জন্য। এরপর অনেকটা সময় কাটানোর পর সে বাসায় ফিরে আসে। সে বাসায় গেলে বুঝতে পারে তার আগে তার বাসায় ট্রাক ড্রাইভারটি এসেছিল। এরপর সেখানে সাংমো তখন পৌঁছে যায়। তারা দুজন মিলে সেই ট্রাকওয়ালার ব্যাপারে কথা বলতে শুরু করে, আর এখান থেকে আমরা তাদের কথায় তখন বুঝতে পারি সাংমো আগে থেকেই এই ট্রাকওয়ালাকে চেনে এবং সে কোনো না কোনো একটা কারণে তাকে খুবই ঘৃণা করে। আর এখানে এই সিনটি তখন কাট হয়ে যায়। এর পরের দিন যখন আহান জেইনের দেয়া বইগুলো লাইব্রেরিতে পড়ছিল, ঠিক সেই সময় জেইন একটা কোম্পানির ব্যাপারে তখন জানতে পারে, যেখান থেকে তারা মডারেটরের ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে পারবে। তাই তারা দুজন মিলে সেই সব কোম্পানিতে তখন চলে যায় এবং তারা যখন সেটার ভেতরে ঢুকে যায়, ঠিক সেই সময় একটা এমপ্লয়ি তাদের উপর সন্দেহ করে বসে, যার কারণে তখন তারা দুজন সেখানে থাকা মানুষগুলোর সাথে মারপিট করা শুরু করে। আর এতক্ষণে সাংমো আর জিসো তাদের দলবল নিয়ে চলে এসেছিল। এরপর আহান জেইনকে নিয়ে ছাদে চলে আসে এবং তাদের মধ্যে গভীর কথাবার্তা হতে থাকে। সেই সময়ই জেইন আহানকে বলে তাকে ছুঁয়ে তার অতীত দেখে দিতে। আহান তার কথা শুনে তখন শকড হয়ে যায়, কিন্তু পরে সে তার কাছে গিয়ে হঠাৎ করে কিস করে বসে, কিন্তু সাথে সাথে জেইন তাকে দূরে সরিয়ে দেয়। তখন আহান তাকে মজা নেওয়ার জন্য মিথ্যে কথা বলে। এরপর তারা দুজন মজা করতে করতে তখন নিচে চলে আসে। তখন তাদের সাথে জিসোর দেখা হয়ে যায়, যে কিনা তাদের দুজনকে নিয়ে রাতের ডিনারে চলে যায়। এদিকে জিসু তখন খেয়াল করে জেইনের কারণে আহানের মধ্যে অনেক ভালো পরিবর্তন এসেছে, যার কারণে সে মনে মনে এই ব্যাপারটা নিয়ে খুব খুশি হয়। রাতের ডিনার শেষ হলে আহান জেইনকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে সে নিজেও তার বাসায় চলে যায়। এর পরের দিন জেইন আহানের বাসায় চলে যায় তাকে ট্রেনিং দেওয়ার জন্য। সে তাকে সাংমোর কিছু জিনিস দেয়, কারণ সাংমো তাকে বলেছিল যেদিন আহান তাকে রিড করতে পারবে সেদিন আহান তার পাওয়ার ব্যবহারে সার্থক হবে। তাই জেইন আহানকে সাংমোর একটা ডায়েরি পড়তে দেয় আর তাকে এই ডায়েরির প্রত্যেকটা ওয়ার্ড পড়ার জন্য বলে। অপরদিকে সাংমো ওই ট্রাক ড্রাইভারের লুকানো জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখানে সে তাকে না পেলেও তার একটা ফোন সে পায়, যেই ফোনের ভেতরে সে জেইনের অনেক ছবি দেখতে পায়। এদিকে জেইন যখন পুলিশ স্টেশনে পৌঁছায়, তখন সে জানতে পারে পুলিশ স্টেশনের বাইরের সিসিটিভি ক্যামেরাটা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে সে স্টেশনের ভিতরে ঢুকলে একটা লোককে সে তখন দেখতে পায়, যে কিনা আর কেউই নয় বরং ওই ট্রাক ড্রাইভারটা ছিল। অপরদিকে আহান সাংমোর দিকে
ডিকশনারিটি পড়ে একটা মেমোরি দেখে যে ছোটবেলায় কিভাবে তার মা তাকে ডিকশনারি শব্দগুলো পড়াচ্ছিল। যা দেখে সে খুশি মনে তখন জেইনের কাছে চলে আসে, যেখানে কিনা ট্রাক ড্রাইভার তাকে দেখে পুলিশ স্টেশন থেকে তাড়াতাড়ি চলে যায়। এরপর তারা দুজন মিলে একটা পার্কে চলে যায়, আর পার্কে গিয়ে তারা দুজন নিজেদের মধ্যে অনেক কথা বলে। ঠিক সেই সময় আহান জেইনের হাতটা ধরার জন্য হাতটা বাড়ায়, কিন্তু নিজেকে সে আবার কোনো মতে সামলে নেয়। তবে হঠাৎ করে জেইন তার হাতে তখন হাত রাখে, আর আহান তার সব মেমোরি তখন দেখে নেয়। আর এখান থেকে সে তখন বুঝতে পারে আসলে তারা দুজন দুজনকে খুব পছন্দ করে। ঠিক সেই মুহূর্তে সে জেইনকে কিস করে সারা জীবন তার পাশে থাকার ওয়াদা করে। এরপর আহান যখন বাসায় আসে, যেখানে সে সাংমুকে তখন দেখতে পায়, তখন সে সাংমুকে উদ্দেশ্য করে বলে সে জানতে পেরেছে আসলে তার একটা অসুখ রয়েছে। আর এখানে আমরা তখন বুঝতে পারি সাংমোর আসলে আগে থেকে একটা রোগ রয়েছে, যেই কারণে সে কোনো ধরনের ইমোশন ফিল করতে পারে না, যার কারণে আসলে আহান নিজেকে বুঝতে পারতো না। এইসব শুনে সাংমো তখন অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন বুঝতে পেরেছে আহান বড় হয়ে গিয়েছে। এর পরের দিন আহান জেইনের সাথে ডেটে চলে যায় এবং সে তাকে একটা উপহার দেয়, যে উপহারটা জেইনকে তার বাবার কথা তখন মনে করিয়ে দেয়, যার কারণে তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আর সেই পানি মোছার জন্য আহান এগিয়ে গিয়ে তাকে স্পর্শ করলে সে তখন বুঝতে পারে জেইনের বাবা আর কেউই নয়, বরং 11 বছর আগে সেই অ্যাপার্টমেন্টে আগুন লাগানো ব্যক্তিটি, যার কারণে সে তখন অনেক রেগে যায় এবং রেগে সেখানে জেইনকে রেখে একা চলে আসে। আর এইদিকে জিসো ইনভেস্টিগেশন করে হঠাৎ জানতে পারে সাংমোর মা সেদিন মারা যায়নি, বরং সে এখনো জীবিত রয়েছে, যে ব্যাপারটি এতদিন ধরে সে লুকিয়ে আসছিল। তখন জিসো এবার সাথে সাথে জেইনকে ফোন দিয়ে এ ব্যাপারে বলে দেয়। অপরদিকে জেইন সাথে সাথে আহানকে খোঁজার উদ্দেশ্যে বের হলে হঠাৎ রাস্তায় তাকে সেই ট্রাকওয়ালা ব্যক্তিটি কিডন্যাপ করে ফেলে। এদিকে জিসোর ফোন দিয়ে আহানকেও এ ব্যাপারে বলে। তখন আহান সাংমোর একটা বই টাচ করার ফলে সে তখন দেখতে পায় অনেকদিন ধরেই সেই ব্যক্তিটি জেইনকে ফলো করছিল, যেটা দেখে তখন সে অনেক চিন্তায় পড়ে যায় এবং সে তার পাওয়ার ব্যবহার করে কোনো রকমে সময় মতো জেইনকে পানিতে ডোবা থেকে তখন বাঁচিয়ে নেয় এবং সে তাকে হসপিটালে ভর্তি করায়। কিছুক্ষণ পর হসপিটালে যখন জেইনের জ্ঞান ফিরে আসে, তখন সে তার পাশে আহানকে শুয়ে থাকতে দেখে এবং তারা দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। এরপর সেখানে জিসো এসে তাদের জানায় সাংমো হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে তারা হসপিটাল থেকে বের হলে তারা সাংমোর ব্যাপারে আরো ভালো করে ইনভেস্টিগেশন করবে। এটা বলে জিসো সেখান থেকে চলে গেলে তারা দুজন নিজেদের মধ্যে অনেক কথা বলে আর তারা নিজেদের মনের কথা সবকিছু শেয়ার করে। এর সাথে তারা দুজন সেখানে খুব দারুণ একটা কিসও করে। এর পরের দিন যখন জেইন হসপিটাল থেকে রিলিজ পায়, ঠিক তখনই তারা ইনভেস্টিগেশন করা শুরু করে। আর এরপর তারা একটা ফ্যাক্টরিতে পৌঁছে যায়, যেখানে তারা একটা তখন ভয়ানক সত্য জানতে পারে। তারা জানতে পারে সেই ট্রাক ড্রাইভার আর কেউই নয়, বরং সাংমোর বাবা কাং ছিল, যে কিনা তার মাকে প্রচন্ড ভালোবাসতো। তাই সে একদিন তার মাকে কিডন্যাপ করে বন্দি করে রাখে, যেখানে তার মা প্রেগনেন্ট হয় এবং সাংমোর জন্ম দেয়। সাংমো সেখানে 9 বছর পর্যন্ত বড় হয়। হঠাৎ একদিন তারা সুযোগ পেয়ে ওখান থেকে তখন বেরিয়ে আসে। এইসব জানতে পেরে জেইন আর আহান খুব ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা এ নিয়ে আরো ইনভেস্টিগেশন করলে তারা একটা স্টেশনে এসে তখন পৌঁছায়, যেখানে কিনা তারা কাঙের কিছু জিনিসপত্র পায়। ঠিক তখনই তাদের সামনে দিয়ে একটা মহিলা দৌড়ে যেতে থাকে, যে কিনা সাংমোর মা ছিল। তারা দুজন তাকে ধরে তাদের সাথে করে নিয়ে যায়। অপরদিকে সাংমো কাংকে খুঁজে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সেই সময় জিসো এসে তাকে আটকানোর চেষ্টা করে। ঠিক তখনই সেই সময় কাং জিসোকে ছুরি মেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সাংমো জিসোর জন্য অ্যাম্বুলেন্স কল করে সেখান থেকে কান্না করতে করতে চলে যায়। যখন জেইন এই ব্যাপারে জানতে পারে, তখন সে সাথে সাথে আহানকে কল দিয়ে জানায় সেটা, যেটা শুনে আহান সেই জায়গায় পৌঁছলে সে তখন কাংকে পালিয়ে যেতে দেখে এবং তার পিছনে ছুটে তাকে ধরে ফেলে এবং তাকে ইচ্ছে মতো পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। অপরদিকে হসপিটালে তখন জিসো মারা যায়, যার জন্য সবাই অনেক ভেঙে পড়ে এবং কান্নাকাটিও করে। ঠিক সেই সময় তারা খবর পায় যে পুলিশের গাড়ি থেকে কাং পালিয়ে গিয়েছে। অপরদিকে সাংমোর মাকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়, কিন্তু তখনই সে এসে তার মাকে ছুটিয়ে নিয়ে যায়। এরপর যখন আহান সাংমোর হাতে স্পর্শ করে, তখন সে জানতে পারে সাংমো কাংকে নিয়ে একটা স্থানে বন্দি করে রেখেছে। আহান জেইনকে সাথে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়,
যেখানে তার অবস্থা খুবই বাজে ছিল। তখন আহান সাংমোকে খুঁজতে থাকে এবং একটা পর্যায়ে সে তার পুরনো অ্যাপার্টমেন্টে তাকে খুঁজে পায়, যেখানে তার বাবা মা মারা গিয়েছিল। সেখানে একটা দেওয়ালে আহান ভুল করে হাত দিয়ে দিলে সে অতীতের দৃশ্য তখন দেখতে থাকে। সেখানে সে এবার জানতে পারে 13 বছর আগে কান সাংমোর মাকে খুঁজতে খুঁজতে এই অ্যাপার্টমেন্টে এসে পৌঁছেছিল তাকে মারার জন্য। তখন সাংমো কানকে তখন সেখানে দেখে ফেলে, তাই তাকে সে ফাঁসাতে সে অ্যাপার্টমেন্টে থাকা মানুষগুলোকে সে মেরে সেখানে আগুন লাগিয়ে দেয়। যা জানতে পেরে আহান অনেক কষ্ট পায় আর কান্নায় ভেঙে পড়ে। তখন সাংমো তার কাছ থেকে ক্ষমা চায়। ঠিক তখনই জেইন পুলিশের সাথে সেখানে পৌঁছে তাকে গ্রেফতার করে নেয়, যার ফলে সবাই শেষমেশ তার পাপের শাস্তি পেয়েই যায়। এদিকে জেইনের বাবাকেও জেল থেকে ছেড়ে দেয়। এরপর 1 বছর কেটে যায় এবং আস্তে আস্তে সবকিছু নর্মাল হতে শুরু করে। আমরা দেখি আহান জেইনের সাথে খুব খুশি আছে। সে মাঝে মাঝে সানমোর সাথে দেখা করতে চলে আসে এবং তার সাথে কথা বলে, যেখানে তারা দুজন একে অপরের সাথে মনের কথা শেয়ার করে। কিন্তু এদিকে আহান এখনো তাকে ক্ষমা করতে পারেনি, তবে সে চেষ্টা করছে। ঠিক এরপরই সে জেনের সাথে দেখা করতে যায় এবং তারা দুজন মিলে একটা ঘর দেখে আর তারা দুজন মিলে তখন ডিসিশন নেয় এখানেই তারা তাদের নতুন রঙিন স্বপ্নের ঘর বুনবে। আর এভাবেই এই ড্রামাটি তখন শেষ হয়ে যায়।